এ রাবিয়া বসরি কেমন আল্লাহর বান্দি ছিলেন। রাবিয়া বসরির দরজায় একদিন দুই ভদ্রলোক হাজির হয়ে গেল। যাওয়ার পর দরজার কিনারায় হাজির, ডেকে বলে, এ আল্লাহর বান্দি, আমরা প্রতীক দুইজন লোক মেহমান, অনেক দূর থেকে আসলাম, পেটে অনেক ক্ষুধা, আমরা এখন চটফট করি, আমাদেরকে থাকলে একটু খানা দাও। রাবিয়া বসরি ডেকে বলে, ঠিক আছে, তোমরা ঘরের মধ্যে চলে আস। ঘরের মধ্যে সুন্দর করে বসায়া দিছেন। বসায়া দেওয়ার পর এ রাবিয়া বসরি আল্লাহর গুলাম, কেমন আল্লাহর বান্দি, এই আল্লাহর বান্দি দুইটা রুটি ছিল ঘরের মধ্যে, এই দুইটা রুটি আগন্তুক লোকদেরকে দিয়া দিলেন। সামনে যখন রুটিগুলা রাখা হয়, রুটিগুলা রেখে দেওয়ার পর হঠাৎ করে কোথায় থেকে জানি একজন ভিক্ষুক এসে উপস্থিত, এসে ডেকে বলে, আল্লাহ কারীম, আমাকে ভিক্ষা দাও, আল্লাহর ওয়াস্তে আমাকে একটু খানা দাও। রাবিয়া বসরি ঘরের মধ্যে কিছুই ছিল না, ওই দুই মেহমানের সামনে দুইটা রুটি দিছে, দুইটা রুটি নিয়ে আসলো। এই দুইটা রুটি মেহমানের সামনে থেকে এনে এই ভিক্ষুককে দান করে দিল। ভিক্ষুক দুইটা রুটি নিয়ে চলে গেল। চলে যাওয়ার পর মেহমান দুইজন চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, রুটি তো দিচ্ছে আমাদেরকে, এখন আমরা তো রুটি খাওয়ার সুযোগ পাইলাম না। হঠাৎ করে একজন ভিক্ষুক এসে যখন আল্লাহ কারীম বলছেন, ভিক্ষুককে যখন সে দিয়া দিল, এখন চলে গেল, আমরা কি পান করব আর কি খাবো, চিন্তায় মগ্ন। হঠাৎ করে এক আল্লাহর গোলাম রাবিয়া বসরির দরজার সামনে হাজির, এসে ডেকে বলতেছে, ও আল্লাহর বান্দি, তোমার জন্য হাদিয়া নিয়ে আসলাম। বলে, কি হাদিয়া নিয়ে আসছ? বলে, কিছু রুটি আর গোস্ত নিয়ে আসলাম। রাবিয়া বসরি রুটিগুলা হাতে নিয়ে একটা একটা রুটি করে গণনা করতেছেন, 1 2 3 4 5, এভাবে গণনা করে 18টা রুটি দেখা যায়। এবার রাবিয়া বসরি ডেকে বলে, আগন্তুক লোক শুনো, এই 18টা রুটি এটা আমার জন্য না, এই রুটি তোমার মালিক অন্য কোথাও পাঠাইছেন। বলে, না, আমাকে বলছে রুটি এই রুটিগুলা রাবিয়া বসরিকে তুমি নিয়ে দিয়ে আসো, আমি তো আপনার কাছে আসলাম। বলে, না, তুমি আবার চলে যাও মালিকের দরজায়। এবার লোকটা আবার মালিকের কাছে চলে গেল। যাওয়ার পর মালিককে ডেকে বলে, মালিক, রাবিয়া বসরি আপনার এই দুইটা রুটি নেন না, এই রুটিগুলা ফিরাইয়া দিচ্ছেন, রাখে না। মালিক চিন্তা ভাবনা করে আরো দুইটা রুটি একত্রিত করিয়া এবার বলে, তুমি এবার যাও, রাবিয়া বসরিকে রুটিগুলা নিয়ে দিয়ে আসো। যখন আবার আসলো, রাবিয়া বসরি এবার রুটিগুলা হাতে নিলেন, আবার গণনা করে দেখে এবার রুটি হলো 20টা। এবার রেখে বলে, ঠিক আছে, এটা আমার জন্য তোমার মালিক পাঠাইছেন, এটা আমি নিজে পেয়েছি, তুমি এখন চলে যাও। এবার রুটি আর গোস্ত ওই দুই মেহমান ঘরে বসে আছে, এই দুই মেহমানকে দিয়া বলে, ধরো তোমরা এখন গরুর গোস্ত দিয়া রুটি খাও। এবার দুই মেহমান ডেকে বলে, আমরা খাবো, আগে আমরা কয়েকটি প্রশ্ন করব আপনাকে। বলে, কি প্রশ্ন করবা? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, আমরা যখন আপনার বাড়ির মধ্যে উপস্থিত হয়ে গেলাম, আমরা আপনার কাছে কিছু সাহায্য চাইলাম, আমাদের পেটে অনেক ক্ষুধা, আপনি আমাদেরকে 2টা রুটি দিলেন, হঠাৎ ভিক্ষুক আসার বিনিময়ে আপনি আবার ভিক্ষুককে দান করে দিলেন। আবার লোকটা আপনার কাছে রুটি নিয়ে আসলো, আপনি তাকে ফিরাইয়া দিলেন। আবার লোকটা চলে গেল, আবার আসলো, এখন তাকে ফিরাইয়া দিলেন না। ওই রুটিগুলা রেখে আপনি আমাদেরকে খাওয়াইতেছেন কারণ? বলে, তোমরা জানো, কোন বান্দা যদি 1 টাকা দান করে, একের বিনিময়ে আল্লাহ 10 গুণ বাড়ায়া দেয়। বান্দা যদি 1 টাকা দান করে, একের বিনিময়ে আল্লাহ 10 গুণ বাড়ায়া দেয়।
আমি রাবিয়া বসরি দুইটা রুটি চিন্তা করলাম এই দুইটা রুটি তোমাদের পেট ভরবে না। ইতিমধ্যে ভিক্ষুক চলে আসলো। আমার আত্মবিশ্বাস, আমি যদি দুইটা রুটি আল্লাহর রাস্তায় দান করে দেই, ভিক্ষুক যদি আমি দিয়ে দেই, তাহলে আল্লাহ তাআলা এই দুই রুটির বিনিময় আমাকে আল্লাহ 20টা দান করবেন। আমার আত্মবিশ্বাস ছিল, এজন্য আমি দুইটা রুটি ভিক্ষুককে দান করে দিলাম। ভিক্ষুককে দান করে দেওয়ার পর আল্লাহ তাআলা আরেক গোলামের মাধ্যমে আমাকে রুটি পাঠাইয়া দিছেন, সাথে কিছু গোশত দিয়া দিছে। আমি এখানে গণনা করে দেখি 18টা দেখা যায়। আমি তো আল্লাহকে দুইটা দান করলাম, দুইয়ের বদলে তো 20 পাবো, এখানে 18 কেন? এটা হতেই পারে না আমার জন্য। আমার আত্মবিশ্বাস, আল্লাহ তাআলার কাছে তাওয়াক্কুল 100। এজন্য আমি এই 18টা রুটি ফিরাইয়া দিলাম। ওই মালিক আরো 2টা রুটি বাড়ায়া আবার যখন আমার দরজায় নিয়ে আসলো, এখন আমি গণনা করে দেখলাম এখানে 20টা রুটি দেখা যায়। এখন আমি আত্মবিশ্বাস হইলাম এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে